ang caray fudu simi cricket onek hamjago আর ang ভবিষ্যৎ বাংলাদেশ টিমঙ্গই থুংলান মুসুঙ্গু আনি আমার স্বপ্ন যতন লাগালাম আশীর্বাদ দোয়া খাই এটা বাংলা বলবো। এটা বলছি আমি ছোটবেলা থেকেই ক্রিকেটকে খুব ভালোবাসি আর আমি বাংলাদেশ টিমে হয়ে খেলতে চাই আর আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করুন দোয়া করুন। আচ্ছা এবার হচ্ছে আপনি আসলে ছোটবেলা থেকে কিভাবে আসলেন আপনারা উঠে আসার গল্পটা যদি বলেন। আমি যখন ছোট ছিলাম বড় ভাইদের সাথে খেলতাম তখন আমাদের এলাকায় কোনো কারেন্ট ছিল না, তখন একটা বল ছিল রাবার বল ছিল তো মানে ওইরকম দিয়ে খেলতাম আর কি। তখন আমাকে টিমে নিত না, বল ছক্কা মারলে বল মানে কুড়ানোর জন্য পাঠাতাম আর কি। তখন থেকে আমি আপনার ক্লাস 4 থেকে তখন থেকে আমি একটু বোলিং করতাম বাসায়। বোলিং করার পর থেকে তারপরে আমি একটু রান আপ নিয়ে বোলিং করতাম। তারপরে আস্তে আস্তে বড় ভাইদের সাথে খেলতাম। হঠাৎ তারপরে আমি ক্লাস 5-এ পড়াশোনার জন্য মানে টাউনে চলে গেছি। তারপরে ওইখান থেকে আমি টাউনের নামটা যদি বলেন। শ্রীমঙ্গল চলে গেছি। হ্যাঁ, ওইখান থেকে আমি আস্তে আস্তে মানে প্রথম টেটনেসে খেলতাম ওখানে গিয়ে। তারপরে আস্তে আস্তে ক্রিকেট বল দিয়ে খেলি, একটা ছোটো একাডেমিতে ভর্তি হই আমাদের এখানে। আমি ওইখানে আন্ডার 16-তে আপনার 2019-20-এ ট্রায়াল দিয়েছিলাম। আমি তখন এতক্ষণ ছিলাম তখন আমাকে ট্রায়াল আমি টিকছি, পরে আমি স্কোয়াডে নিইনি। পরে আমি আবার 2021-22-এ খেলছি স্কুল লিগ। খেলার পরে আমি ওখানে ভালো পারফরমেন্স করি। তারপরে স্যাররা বলে তুমি এইজ লেভেলে নাম দিও, পরে আমি এইজ লেভেলে নাম দিই। এখানে ট্রায়ালে আমি সিলেক্ট হই। তারপরে আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলি হবিগঞ্জের টিম হয়ে। তারপরে ডিভিশনে আমি সিলেক্ট হই, ডিভিশনে ভালো খেলি। তারপরে আপনার ওয়াইসেলে মোটামুটি ভালো করি। তারপরে আমাকে স্যাররা দেখে আমাকে চয়েস করে তারপরে আমি আপনার 19-এ ক্যাম্পাস। আপনি যখন স্কোয়াড থেকে বাদ পড়লেন, আপনি খেলতে পারেননি 16, তখন আসলে কি মনে হয়েছে যে খেলাটা ছেড়ে দেওয়া উচিত? না, তখন আমি নিজেকে আরও মানে মোটিভেট করে জি তখন থেকে আমি আরও মানে ভালো করে প্র্যাকটিস করি, ভালো মানে পরিশ্রম করি। তারপরে তখন কি আপনার কোনো কোচ আপনাকে হেল্প করেছে বা এমন কেউ আপনার কাছের মানুষ যে ভেঙে পড়িস না, তোর জন্য এটা সুযোগ তোকে নিজেকে গড়ার জন্য, এমন কেউ কি হেল্প করেছে? জি আমার একটা ভাই ছিল, মানে আমি এলাকায় আর কি বড় অনেক সাপোর্ট করতাম আমাকে। ওনার নাম না বললেই হইতো, সমস্যা নেই। উনি আমাকে অনেক হেল্প করেছে, মানে উনি আমি যেখানে যাইতো খেলায় আমাকে নিয়ে যেত, আমাকে খেলাইতো। উনি আমাকে সব কিছু দিয়েছে, মানে খেলায় অনেকগুলো হেল্প করেছে। কি ধরনের হেল্প? মানে উনি আমাকে বলতো যে তুমি কখনো খেলা ছাড়ো না, তুমি খেলে দাও, আমি যতক্ষণ সাপোর্ট দিতে পারি সাপোর্ট করবো, এরকম আর কি। ফ্যামিলি থেকে কি ধরনের সাপোর্টটা আপনি পেয়েছেন আপনার জার্নিতে? ফ্যামিলিতে প্রথমে আমাকে কেউ সাপোর্ট করতো না। আমি পালিয়ে খেলতাম ক্রিকেট। আমাকে বাসায় এসে আমার বন্ধুগণ আমাকে নিয়ে যেত খেলার জন্য। আমি তখন খেলতাম, তাও আমি ক্রিকেট ছাড়িনি, কারণ আমি ক্রিকেটকে ভালোবাসি এই জন্য। পালিয়ে খেলতেন, সেক্ষেত্রে বাবা মা কি আসলে কখনো তাদের অবাধ্য হইতে হয়েছে কিনা বা তারা কখনো মারছে কিনা? বাবা মারছে আমাকে। বাবা মারছে। আচ্ছা, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে দেখা যায় যে হচ্ছে অন্যান্য স্পোর্ট যেগুলো আছে বাংলাদেশে, দৌড়, ফুটবল, কাবাডি, এই স্পোর্টগুলোতে বেশি দেখা যায়। আপনি ক্রিকেটে একটু ডিফারেন্ট লাগে কিনা, আর অ্যাটমসফিয়ারটা কেমন অনুভব করছেন? আমার ক্রিকেট আমি অনেক ভালোবাসি, এই জন্য আমি ক্রিকেটে আসা। ফুটবল জানি না, ফুটবল ইন্সপিরেশনটা আসছে কোথা থেকে? অনুপ্রেরণাটা পেলেন কাদের দেখে, কোন ক্রিকেটারদের দেখে? তখন ছিল আচ্ছা, এই মুহূর্তে আপনার আইডল কারা বা কাকে দেখে আসলে বাংলাদেশ টিমে খেলতে চান? আমাদের বাংলাদেশের তাসকিন ভাইয়া, আর পাকিস্তানের শোয়েব আক্তার, আর অস্ট্রেলিয়ান ব্র্যাডলি। এই তিনজন আপনার আইডল। আর আপনি স্কুল ক্রিকেটের কথা বলছিলেন যে হচ্ছে আপনি প্রথমে ট্রায়াল দিয়েছেন কিন্তু স্কোয়াড পাননি, এরপর স্কুল ক্রিকেটে ভালো করার পরেই আপনি আবার মোড়টা ঘুরেছে। সিগনিফিকেন্ট কোনো পারফরমেন্স আছে যেটা আপনি মনে করতে চান এই মুহূর্তে স্কুল ক্রিকেটে? হ্যাঁ, পারফরমেন্স আছে স্কুল ক্রিকেটে। তখন আমার লাইফে একবার আমি ব্যাটিং করে নিই। তখন আমি ব্যাটিং করে 34 রান করে দিতেছিলাম, 34 রান করে। আর বোলিংয়ে নিয়েছিলাম আপনার 3 উইকেট স্কুল ক্রিকেটে। তখন আমাকে মানে হারা ম্যাচ ছিল, লাস্ট উইকেট ছিল, আমি তখন ম্যাচ জিতেছি। তখন থেকে নজরে আসা শুরু করে ছেড়ে দিতে হবে ওই আচ্ছা লাস্ট যদি করি, আপনি এখন আন্ডার 19 চান্স পেয়েছেন, আপনার টার্গেট
আমার টার্গেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল ন্যাশনাল বাংলাদেশ থেকে। যে আমাদের ভাষার নাম কক বরক। কক অর্থ কথা আর বরক অর্থ মানুষ। হ্যাঁ, মানুষের কথা। লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে আপনারা যারা আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছেন তাদের আসলে ক্রিকেটে খুব বেশি দেখা যায় না, এর পেছনে আসলে সব থেকে বড় কারণগুলো আপনি কি দেখেন? এবং যেহেতু আপনি আমাদের আন্ডার-19 টিমে আসছেন, নিশ্চয়ই আপনাকে দেখে অনেকে আসতে চাইবে, তো তাদের আসলে স্ট্রাগলটা কি হতে পারে এবং সেক্ষেত্রে আসলে আপনার কি পরামর্শ দেন? সুযোগ পায় না কারণ ভাই এখানে মানে তত মাঠ থাকে না, আমাদের খেলার জন্য মাঠ থাকে না। আমি তো চলে আসি আপনার মানে শহরে চলে আসি, এই জন্য আমি একটু সুযোগ পাইছি এই জন্য। একটু মানে ক্রিকেটটা যদি এক্সপেন্সিভ একটা গেম, তো আপনাদের জন্য আসলে এই আর্থিক সমস্যাটাও একটা বড় কারণ কিনা? সে বলতে পারবো। যে আসলে এই যে আপনার ক্রিকেটের ইনস্ট্রুমেন্টগুলো কিনতে একটু বেশি টাকা লাগে, আপনাদের একটু নৃগোষ্ঠীর যেই মানুষজন রয়েছে তোমার বাবা তাদের হেল্প করে। মানে আর্থিক সমস্যাটা একটা বড় কারণ কিনা? আমাকে মনে করুন আমার বাবা অনেক হেল্প করছে জীবনে, কিন্তু সাপোর্ট করে না কিন্তু হেল্প করে এরকম আর কি। আচ্ছা, আমরা জানতে পেরেছি আপনি এখন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, জি, জি। এর মধ্যেই খেলছেন এই গ্যাপটাতে। তো এই পড়াশোনা ক্রিকেট সামলানোর ব্যাপারটা আপনি হ্যান্ডেল করেন কীভাবে? আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে ক্রিকেট খেলি।